রূপ, এই কিছু বলেন, এই মালটা কমলা বাগানে আসলেন? হ্যাঁ, এখন আমরা লাইভে যাচ্ছি ওমর ফারুক ভাইয়ের হ্যাঁ কমলার বাগান। হ্যাঁ, কমলার বাগান। আজকে আমাদের অভিযান। কার জন্য নিতে আসছেন কমলার চারা? হ্যাঁ, সম্ভবত আমাদের এমডি স্যারের জন্য। আরে এমডি স্যার না, দেখেন কি সুন্দর ডিআইসি সুন্দর স্যার। কমলা ধরে আছে গাছে। কোথায় এটা? এটা অপুষ্টি, পরিপক্ক না তো ভাই। এই যে এগুলো পরিপক্ক। হ্যাঁ, ওমর ফারুক ভাইয়ের নার্সারি কমলা বাগান না? রূপ, আপনাকে কে পাঠাইছে ভাই বলেন? রূপ দেখেন দেখেন, ওমর ফারুক ভাইয়ের কমলা বাগান না? এগুলো প্রদর্শনীর জন্য সে ওমর ফারুক ভাই কি আছে? মানে তো পুরস্কার পাইছেন অনেক কয়েকবার, তাহলে আপনারা না সামনে পাবে। আমাদের দেশের যে দেশ, আমাদের কোন তারিখে পৌঁছায়নি। কৃষিমন্ত্রী আসবে না, এজন্যই প্রদর্শনীর জন্য রাখছেন। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর তো। সেজন্য কৃষিমন্ত্রী আসবে, সেজন্য প্রদর্শনের জন্য রাখা হয়েছে নাকি? খুব সুন্দর। রূপ দেখেন, কি রে ভাই, ওরে ভাই, এ কি অবস্থা? হ্যাঁ, আরে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুপা ফেলিয়া। হ্যাঁ, আমাদের দেশে কত লুকিয়ে আছে, আরে বাবা কত সম্পদ, বিশাল সম্ভাবনা। আমাদের দেশের বেকার ছেলেরা যদি ওমর ফারুক ভাইয়ের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে যদি এরকম বাগান করে, ফলের বাগান, কি অসহায় ছেলেপেলেরা চাকরির জন্য ছোটাছুটি করে দেখবি দিক, নিজেরাই স্বাবলম্বী হতে পারে, নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। রূপ ভাইয়ের কাছে চাই নিতে এমনি নিয়ে যাবেন, কারণ ভাইরা তো প্রদর্শনীর জন্য রাখছে। আমি আমার কাছে নিচ্ছি।